জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো। কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক। ধরাম, আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না।
কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসব যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনো দিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল। একটা জঙ্গলে পাহাড়ের নিচে একটা খুব সুন্দর ছোট্ট বাগান ছিল। আর ওখানে অনেক রকমের ফুল ফুটতো আর অনেক গাছপালাও ছিল। আর ওই গাছপালার জন্য ওখানে অনেক কীটপতঙ্গ থাকতো। আর ওখানে একটা গঙ্গা ফড়িংও থাকতো। আর সে খুব অকর্মণ্য আর অলস ছিল। আরে বন্ধু, যখনই তোমায় দেখি তখনই কেন কাজ করতে থাকো? তোমরা কখনো ক্লান্ত হও না বুঝি? আরে বন্ধু, যদি তুমি আরাম ছেড়ে কাজ করতে থাকো, বুড়ো বয়সে এর অনেক ভালো ফল পাবে। আরে বাবা, আরাম করার নামই তো জীবন। হ্যাঁ, আমি জানতাম না যে তোমরা এতটা বোকা। জীবনের আসল মানে কোনটা সেটা তোমরা জানোই না। লা 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 ডু 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 ডু। আরে ও বন্ধু, জীবনে খাবার জন্য যা পাবে তা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। এরকম ভাবে এক জায়গায় এত কিছু জড়ো করে রাখলে কি লাভটা হবে শুনি? সব সময় তুমি এত সহজে মধু পাবে না বন্ধু। শীতের মরশুমে যখন আমরা বাইরে যেতে পারি না, তখন আমাদের শক্তি জোগাতে এটা কাজে লাগে। এ বাবা, কিন্তু মধু চোরে এসে তো সবকিছু চুরি করে নিয়ে যাবে। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা। শুনেছি ওর কথা শুনে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সময় থাকতে আমরা যদি খাবার জমিয়ে না রাখি তাহলে যখন খিদে পাবে আমরা খাবোটা কি? আজকে ও খাবার দাবার পেয়ে যাচ্ছে বলে এই জন্য ও কালকের ব্যাপারে কিছুই ভাবছে না, কিন্তু সময়ের সাথে সাথে আমার বিশ্বাস যে ও এটা নিশ্চয়ই বুঝতে পারবে। চিন্তা করো না, কুঁড়ে মানুষগুলো এর মূল্য কোনো না কোনো দিন বুঝতে পারবে। যখন খারাপ সময় আসবে তখন ঠিকই বুঝবে। এইভাবে সুখের দিন বদলে গেল আর শীতকাল চলে এলো। এই সব দেখে ফড়িংটা খুব অবাক হয়ে গেল। হ্যাঁ, আর তখন সে ভাবলো ওদের থেকে খাবার চাইলে কেমন হয়। সেজন্য সে সবার আগে মৌমাছির কাছে গেল। কি বন্ধুরা, কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু তুমি এখানে আমাদের খোঁজে কেন এসেছো? আমার খুব জোরে খিদে পেয়েছে। তোমরা কি আমাকে একটু খাবার দিতে পারবে? আমরা কঠোর পরিশ্রম করে এই খাবার জমিয়ে রেখেছি, আমাদের কাছে শুধু এইটুকুই আছে। তোমাকে কিভাবে দিয়ে দেব বলো? তুমি শুধু গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াও, তাহলেই তোমার খিদে মিটে যাবে। আরাম করে জীবনটাকে কাটাও। হরিণটা তখন বুঝতে পারলো যে সে ওখান থেকে কিচ্ছুই পাবে না। সে চিন্তায় পড়ে গেল আর তারপর সে পিঁপড়ের কাছে গেল। বন্ধুরা, আমার শরীর খারাপ আর খিদেও খুব পেয়েছে। আমাকে কি একটু খাবার দিয়ে তোমরা সাহায্য করবে? ঠিক আছে, তোমাকে একটুখানি খাবার দিচ্ছি। তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে তোমার এখন সাহায্যের প্রয়োজন আছে। এখন তো তুমি নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছো যে অলস হলে কি কি ক্ষতি হতে হ্যাঁ পারে। ভাই। অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে দুটি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু, আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারলো না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল। তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম। তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক,
টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে। এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল, আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে। কেউ ছোট অথবা বড় হয় না।